কবরের আযাব এমন ভাবে শুরু হয়ে যাবে, মানুষ আর জিন ছাড়া সব মাখলুকতেরা দেখবে। যে কারণে দেখা যায় অনেক কবরের পাশে কুকুরেরা ঘেউ 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 করে কান্না করে, গরু রশি সিরিয়া পালায় যায়, কারণ ওরা কবরের আযাব নিজের চোখে দেখতে পায়। আল্লাহর নবী বলেন, আমি একদিন জান্নাতুল বাকির মধ্যে হাঁটতেছি আর দোয়া করতেছি, হঠাৎ করে গিয়া দেখি একটা কবরের মধ্যে আল্লাহ দেখায় দিলেন আযাব চলতেছে একটা যুবকের কবরে। আমি এই যুবকের কেন আযাব হয় আল্লাহর থেকে জানতে চাইলাম। আল্লাহ বললেন, ও মায়ের সাথে বেয়াদবি করেছে। আমি নবী ঠিকানা নিয়ে আল্লাহর থেকে ওই যুবকের মা বেঁচে আছে কিনা সাহাবায়ে কেরাম দিয়ে খবর নিলাম। খবর নিয়ে দেখলাম তার মা এখনো বেঁচে আছে। আমি নবী ডাকিয়া পাঠাইলাম, ওই মহিলা খবর দিল আমি যাব না। আমি বললাম, বলে দাও তার সন্তানের কবরে আযাব হয় যেন মাফ করে দেয়। ওই মা বলে, না না, আমার সন্তানের আমি কখনো মাফ করব না। রহমাতুল লিল আলামিন তাকে ডাকিয়া আনলেন, এরপরে বললেন, তোমার সন্তানের কবরে আযাব হয় মাফ করে দাও। বলে, না আমি মাফ করব না। নবীজি বললেন, তো আগুনে জ্বলবে, তুমি কি মেনে নাও? বলে, হ্যাঁ, আমার কোনো আফসোস নাই। কারণটা কি? বলে, আমার সন্তান একদিন ঝগড়া করে বউয়ের সাথে তর্কর কারণে বউয়ের মায়ায় পড়ে আমি মায়ের সাথে এমন তর্ক জড়ায় দিল, একটা ইটা নিয়ে আমার মাথার উপরে আঘাত করলো, আমি জমিনের মধ্যে পড়ে গেলাম। আমার মাথার রক্ত বের হয়ে জমিন লাল হয়ে গেল। আমি এমন কান্নায় দুর্বল হয়ে গেলাম, আমার এই কষ্ট জীবনে আর অন্তর থেকে মুছবে না। আমার সন্তানের কোনো ক্ষতি হোক এটাও আমার জানারও দরকার নাই। নবী তো রহমাতুল লিল আলামিন। আল্লাহ নবী বলেন সাহাবাদেরকে তাড়াতাড়ি কেরোসিন আর লাকড়িয়ানো আগুন জ্বালাইয়া উপরে উঠাইয়া সন্তানের জ্বালায় দিব। নবী যখন আগুন জ্বালায়, নবী তাকায় দেখে মহিলার চোখ থেকে পানিগুলো বের হয়ে গেল। ডাক দিয়ে কয়, ও নবী, আমার সন্তানের এই আগুনে জ্বালাইবেন না। আমার সন্তান হাজারো যদি অন্যায় করে, আমি নিজের চোখে তাকাইয়া সন্তানের কষ্ট সহ্য করতে পারবো না। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করে নাও। আল্লাহ তাআলা বলেন, কত বড় বড় বেঈমানকেও তো আমি আল্লাহ ক্ষমা করে মাফ করে দিয়েছি। তোমরা অন্যায় যদি করিয়া থাকো, চোখের পানি ছেড়ে কান্না করো, তওবা করো। আল্লাহর নবী বলেন, গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো আর সম্ভব না, যারা আল্লাহর মোহাব্বতে তওবার নিয়তে গুনার ভয়ে চোখের পানি ছেড়ে কানবে, ওই বান্দাকে আর জাহান্নামে দেওয়াও সম্ভব হবে না। এরে বান্দা, আমি আল্লাহ তোর কাছে আছি, কি দরকার বল। দুনিয়াওয়ালারা চাইলে বেজার হয়, আমি আল্লাহ না চাইলে বেজার হই, কারণ দুনিয়ার সবাই স্বার্থপর, অভাবী। আমি আল্লাহর কোনো অভাব নাই, কোনো স্বার্থ নাই। আমি আল্লাহর কাছে চাও, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। কে গুনাহ করেছো ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব, কারণ আমি আল্লাহ চাই না কেউ জাহান্নামে যাবে। কারণ বান্দা তুই এতটাই যে দুর্বল, ওই যে জমিন থেকে 9,30,00,000 মাইল উপরের সূর্যের গরম সহ্য করতে পারো না। এই সূর্যটা হাসরের ময়দানে যদি মাথার উপরে চলে আসে, সহ্য করতে পারবি না। আমি আল্লাহর কাছে তওবা কর, দরজাটা খুলে রাখছি। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমতের বিস্তারিত জায়গা, বিশাল চাদর বিছায় দিলাম। কত বড় 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 বেঈমানকেও আমি আল্লাহ মাফ করেছি। ওরে বান্দা, তোরা তো আখিরি নবীর উম্মত, ওই নবীর মোহাব্বতে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না, আমি ক্ষমা করে দিব। ও আল্লাহ, আমার মতো গুনাহগার কেউ নাই, নিজেকে ছোট মনে করো। এরে আল্লাহর বান্দা, দুনিয়ার ভিক্ষুকেরা মানুষের দ্বারে দ্বারে ঘুরে আর ভিক্ষা করে। অনেক ভিক্ষুক চালাকি করে বলে মা থাকলেও বলে আমার মা নাই, বাবা থাকলেও বলে বাবা নাই, বাড়ি থাকলেও বলে বাড়ি নাই। একজনে ধরিয়াই কয়, তোর মা বাবা আছে, আমি জানি তুই নাই নাই কেন বললি? ভিক্ষুক বলে, ভাই কথাটা ফ্লাশ করো না,
কারণ আমি জানি মালিকের দরওয়াজায় দাঁড়াইয়া নাই 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 যত বেশি বলা যাবে মালিকের দিলটা নরম হবে। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আজকে তোরে বাড়ির মালিক, গাড়ির মালিক, সন্তানের মালিক বানায় দিলাম, আসলে এগুলো কিচ্ছু তোরে স্থায়ী না। আমি মাওলার দরবারে যদি বিনয়ের সাথে বলো, আল্লাহ আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা, আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার সব আসলে আমার কিছুই না। আমার টাকা নাই, বাড়ি নাই, ঘর নাই, এমনকি আমার মরণের পরে কবরের জায়গাটাও আমার না। আমার বাড়ি বাড়ি যা বললাম, আমার মরণের পরে আমার গায়ের জামাটা ছেলে খুলে রাখবে, বেলেট দিয়া কেটে রাখবে, বৃষ্টির মাঝেও আমার লাশটা বা রাস্তায় ফালায়া রাখবে, দরজা আটকায়া রাখবে, বাঁশবাগানে আমার লাশটা ফেলে দিবে। একদিন দুদিন কান্নার পরে আর খবর নিবে না, বরং মরণের পরে জানাজার আগেই মনের মধ্যে জায়গা বাড়িঘর ভাগ করার পরিকল্পনা শুরু হয়ে যাবে। ওই কবরে আমাকে একা ফালায় রাখবে, 3টা সাদা কাফনের আমাকে বাসিন্দা বানায়া, আর কেউ কবরে খবর নিবে না। আল্লাহর নবী বলেন, ওই কবরে খবর নেওয়ার জন্য 4টা বন্ধু তুমি সঙ্গে নিতে পারো। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, إذا وزع الميت في قبره جاء القرآن عند رأسي والصلاة عن يميني والصيام عن شمالي وسائر الحسنات عند رجلي। আল্লাহর নবী বলেন, উম্মতের দল অন্ধকার কবরে রেখে যাওয়ার পর 2জন ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য। মাথার কিনারায় যখন আসবে, 4টা বন্ধু চারদিক দিয়া দাঁড়ায় যাবে আর বলবে, প্রশ্ন করার জন্য ফেরেশতারা আসবি না? আরামে ঘুমাইছে, বান্দাকে আরামে ঘুমাইতে দাও, দুনিয়াতে ঘুমাইতে পারে নাই। মাথার কিনারার থেকে বলবে, কে আমাদের নিষেধ করলা? জবাব দিয়া বলবে আমি হলাম এই মাইয়েতের বন্ধু কোরআনুল কারীম। ফেরেশতারা ডান পার্শ্বে যাবে, আসবা না। কে নিষেধ করলা? বলবে আমি তার আপন বন্ধু নামাজ। ফেরেশতারা বাম কিনারায় যাবে, বলবে আসবা না। কে নিষেধ করলা? বলে আমরা তার বন্ধু রোজা। পায়ের কিনারায় যাবে, বলবে আসবা না। কে নিষেধ করলা? বলে বান্দার যাবতীয় নেক আমল, দস্তারখানের আমল, মেসওয়াকের আমল, টুপির আমল, দাড়ির আমল। কতক্ষণ তোমরা থাকবা? বলে আমাদের এই মাইয়াতকে জান্নাতে ঢুকায়া দাও পর্যন্ত থাকবো। এরে নবীর উম্মত, আর এই 4 বন্ধু যদি তোমার সাথে না নিয়ে যাও, ফেরেশতা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, মার রব্বুক ওমা দীনুক, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তুমি তো ধর্ম কি জিনিস জানতাই না, ধর্ম কাকে বলে তাও ভালো করে চেনো না। স্লোগানে তালে তালে তাল মিলায় বলো, ধর্ম যার যার উৎসব সবার। তোমার নিজের যে একটা নিজস্ব ধর্ম আছে তার খবরই নাই। তোমার যে একজন আল্লাহ আছে, সে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। তোমার যে রাহমাতুল লিল আলামিন আছে, সেই ব্যাপারে তোমার খবর নাই। আল্লাহ তাআলা বলবেন, আর দেরি না করিয়া কবরের সাথে জাহান্নামের দরজাটা খুলিয়া দাও। জাহান্নামের আগুন কবরটা ভরে যাবে। 1টা নয়, 2টা নয়, 70 থেকে 99টা সাপ কবরে আসবে। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানাও ওয়া ইনাসা ويجعل من يشاء عقيما إنه عليم قدير। আল্লাহ বলেন, আসমান জমিনের ক্ষমতা আমি আল্লাহর হাতের, কুদরতি হাতের মুঠায়। আমি আল্লাহ কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? আরো জোরে বলেন। না কোনো পীর সাহেবের, কোনো মাজারওয়ালার। সন্তান যদি আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারত, এক এক ঘরে কি পরিমাণ সন্তান থাকতো ফিডাফিডি করার লাইয়া। সব বাপ মায় চিন্তা করত, পিডাইয়া সাইজ করবো, সন্তান লাইন মতো লাগাও। কিন্তু কত দরবারের, কত ঘাটের, কচ্ছপের
গা ঘেঁষা পানি পান করলো, সন্তান হবে, বাবায় কইছে। কত তাবিজ, কত ঘাটের পানি পান করলো, জোয়ারের ভাটার পানি নিয়ে তাবিজ বানায়ের পরে ব্যবহার করলো। শাহজালালের দরবারে কত দৌড়াইল, শাহপরানের দরবারে দৌড়াইল, শাহ আমানাতের দরবারে দৌড়াইল। এরে আল্লাহর বান্দা, সন্তান দেওয়ার ক্ষমতা দুনিয়ার কারো নাই। সন্তান দেওয়ার ক্ষমতার একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ বলেন, আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটাই দেই, কাউকে কোনোটাই দেই না। লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। আমি আল্লাহ তাদেরকেও দেই, তোমাদেরকেও রিজিক দেই। রিজিকের ভয়ে সন্তানকে হত্যা করিস না। সন্তান বেশি হলে থাকবে কই, খাবে কি, এই ভয়ে হত্যা করিও না। জন্ম নিয়ন্ত্রণ যেটাকে বলে, এই জন্ম নিয়ন্ত্রণ পন্থা বা পদ্ধতি আবিষ্কার করেছে বিধর্মী ইহুদিরা। আশ্চর্যের খবর, শিক্ষিত মুসলমান পায়ে হাত রেখে বলি, রাগ করো না, একটু খোঁজ খবর নিয়ে দেখো, আজও পর্যন্ত দুনিয়ার কোনো ইহুদি বেঈমানেরা এই জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি ব্যবহার করে না। সব নিজেরা আবিষ্কার করে সারা দুনিয়ার মুসলমান দেশের মধ্যে ফ্রি টাকায় বিক্রি করে, পদ্ধতিগুলো সাপ্লাই করে। কারণটা কি? কারণ হলো ওরা চায় মুসলমানের সন্তান কমে যাক, নিজেরা বাহাদুরি করতে পারবে। মুসলমানের স্লোগান শিখায় দিল, ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। কিন্তু ইহুদি বেঈমানের ঘরে খবর নাও, প্রত্যেকের ঘরে সন্তান এক, 4, 5, 7টা, 8টা, 10, 12, 17, 70টা পর্যন্ত পত্রিকা আসছে। এক বেঈমানের বাড়ি পাবা না সন্তান অল্প। রবীন্দ্রনাথ ঠাকুরের সন্তান অনেক। এরকম একটা একটা গণনা করে দেখো, সব বিধর্মীদের ঘরে সন্তান বেশি। তাহলে ওরা জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি আবিষ্কার করে, ওরা কেউ ব্যবহার করে না, সব মুসলমানের বিনা টাকায় বিলাইয়া দেয়। মুসলমান টের পায় না, না যাই না, না শুই না, উল্টা কোরআনওয়ালাদের গালি দেয়। আচ্ছা, সব কথা বাদ, ধরে নিলাম একেবারে ইহুদির কথাই চিরসত্য, ওরাও খায়, আপনারাও খান। বলেন তো, এই জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট ব্যবহার করার পরে 10 বছর আগে বাংলাদেশে জনসংখ্যা যত ছিল, বর্তমানে কত পার্সেন্ট কমছে? হ্যাঁ, ট্যাবলেট গেল কই? রাগ করতেছেন? বাস্তব কথা বলতেছে। আপনাদের জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট কই? এত সন্তান বাড়লো, সেই 10 বছরের তুলনায় অর্ধেক বেড়ে গেল। কোথায়? 8 কোটি আর 7 কোটি আর 10 কোটি, এখন 16 কোটি। হ্যাঁ ভাইরা আমার, তো লোক কমলো না বাড়লো? কথা বলেন না কেন? 10 সন্তানের মা বাবা ধনী নাই? আছে। 2 সন্তানের মা বাপ গরিব নাই? আছে। সন্তান বেশি কম সংখ্যা দিয়ে রিজিকের বন্টন হয় না। এগুলো সব কিছুর কুদরতি ক্ষমতা আল্লাহর হাতে। এজন্য 10 সন্তানের মা বাবাও না খাইয়া কেউ মরে নাই, বরং বড় আরামে আছে। 10 সন্তান, বাবা আরামে খায়, মা আরামে খায়। 10 ভাই 10 জায়গায় চাকরি করে, ব্যবসা করে, কৃষিকাজ করে, কত আরামে। এরকম আরামের সংসার আর কোথাও পাওয়া যায় না। আবার অপর দিয়ে তাকায় দেখো, যারা ছেলে মেয়ে দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, যথেষ্ট স্লোগান দিয়ে বসে আছে, এদের কপাল বড় খারাপ। এক দল ক্ষমতায় আসছে, ওই লোকটা অন্য দল করত, এখন চাকরি শেষ গেল কই? যথেষ্ট। কান্না ছাড়া উপায় নাই এখন। আগে এত বছর মসজিদে তেমন দেখা যাইতো না, এখন তাকবীরুল্লাহ ছুটে না। কি ব্যাপার? বলে ঘরে চাল ভাত নাই।
খোদার সাথে কান্না ছাড়া কোনো উপায় নাই, চাকরিও নষ্ট, বেতন নাই। আল্লাহ বলেন রিজিকের ভয়ে সন্তানরে হত্যা করো না। যারা এই সন্তান আল্লাহ দিতে পারেন মনে করার পরে আরো কাউকে এর সাথে অংশীদার বানায়, তারা শিরিক করলো। আল্লাহ বলেন সব গুনাহ মাফ হবে, শিরিকের গুনাহ কখনো মাফ হবে না। 2 নাম্বার শিরিক হলো শিরিক ফিল ইলম। গায়বের ইলম একমাত্র আল্লাহর দরবারে আছে, দুনিয়াতে আর কেউ গায়বের মালিক হতে পারে না। কেউ যদি মনে করে আল্লাহ ছাড়া আরো কেউ গায়ব জানে, অদৃশ্যের খবর জানে, এটা শিরিকের গুনাহ। সব গুনাহ মাফ হলেও শিরকের গুনাহ মাফ হবে না। বলে বুঝি না, আমগো পিসা বুজুরি দিয়ে আমগো মনের খবর কয়া দেয়, কেমনে কয়া জানি না, ভেবে নিলাম সে তো গায়েব জানে। নবীজির কাছে জিবরাইল আমিন প্রশ্ন করলেন কিয়ামত কবে হবে? নবী বললেন আমি জানি না, প্রশ্নকারীর থেকে বেশি জানি না। জিবরাইল আমিন বললেন তো কিয়ামতের কিছু নিদর্শন বলেন। নবী কিয়ামতের নিদর্শন বললেন। গায়বের মালিক যদি আমার নবী হইতেন, নবী জানতেন কিয়ামত কবে হবে। নবীর থেকে একটা বর্ণনাও নাই যে কিয়ামত কবে হবে। কিয়ামতের নিদর্শনের কথা আছে, আমার নবী বুঝায় গেলেন দুনিয়াতে গায়বের মালিক একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ গায়ব জানে না। জানে? 3 নাম্বার শিরিক ফিল হুকুম। আলা লাহুল খালক ওয়াল আমর। সৃষ্টি যার, হুকুম চলবে তার। আল্লাহর আদেশ মান্য করো বান্দা, এটাই হলো প্রাধান্য। আল্লাহর হুকুমের থেকে আরো কারো হুকুমকে প্রাধান্য দেওয়ার নাম শিরক। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে বেজার করে, আল্লাহর কথা অমান্য করে অন্য কারো আদেশ নিষেধ মেনে নেওয়া হারাম। এটাকে বলে শিরিক ফিল হুকুম। আল্লাহর হুকুমের থেকে অন্য কারো হুকুমকে প্রাধান্য দেওয়া শিরিক। পীর সাহেবের হুকুম মানবো, আল্লাহরটা মানি না মানি জানি না, জাহান্নামে গেলে যাব। এরকম বহু আশেকে রাসূল এই জমিনে আছে। ভাইরা আমার, 4 নাম্বার শিরিক ফিস সামঈ ওয়াল বাসারি। সবকিছু দেখেন, সবকিছু শুনেন একমাত্র কে? আল্লাহ। আপনি দিলে দিলে কি ভাবতেছেন কে জানেন? আল্লাহ। কারে মারার জন্য পরিকল্পনা করতেছেন কে জানেন? একমাত্র আল্লাহ, আর কেউ এর সাথে অংশীদার নাই। মনে করলেই শিরিক। সব গুনাহ মাফ হলেও শিরকের গুনাহ মাফ হবে না। 5 নাম্বার শিরিক ফিল ইবাদাত। আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতের সিজদা পাবে? বলেন, ইবাদতের সিজদা পাবেন একমাত্র আমার আল্লাহ। আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা দেওয়া যাবে না। যে কোনো উপায় ঘুরাইয়া ফিরাইয়া যাই করো না কেন, সিজদার মালিক আল্লাহ। অন্য কাউকে সিজদা দেওয়ার নাম হলো শিরকের গুনাহ। সব গুনাহ মাফ হলো, শিরকের গুনাহ মাফ হবে না। যারা আমরা গুনাহ করিয়াই ফেললাম, আমাদের উপায় কি? আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম। বান্দা ডাক দাও, আমি আল্লাহর কাছে ক্ষমার জন্য ডাক দাও, আমি আল্লাহ তোমার ডাকের জবাব দেওয়ার জন্য তৈয়ার। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। এরে বান্দা, তুই কি প্রশ্ন করবি? তোর কি সওয়াল আছে? চা। এরে বান্দা, আমি আল্লাহ তোর কাছে আছি, কি দরকার বল। দুনিয়াওয়ালারা চাইলে বেজার হয়, আমি আল্লাহ না চাইলে বেজার হই। কারণ দুনিয়ার সবাই স্বার্থপর, অভাবী। আমি আল্লাহর কোনো অভাব নাই, কোনো স্বার্থ নাই। আমি আল্লাহর কাছে চাও, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ।
কে গুনাহ করেছো ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। কারণ আমি আল্লাহ চাই না কেউ জাহান্নামে যাবে। কারণ বান্দা তুই এতটাই যে দুর্বল, ওই যে জমিন থেকে 9,30,00,000 মাইল উপরের সূর্যের গরম সহ্য করতে পারো না। এই সূর্যটা হাসরের ময়দানে যদি মাথার উপরে চলে আসে সহ্য করতে পারবি না। আমি আল্লাহর কাছে তওবা কর, দরজাটা খুলে রাখছি। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমতের বিস্তারিত জায়গা, বিশাল চাদর বিছায় দিলাম। কত বড় 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 বেঈমানকেও আমি আল্লাহ মাফ করেছি। ওরে বান্দা, তোরা তো আখিরি নবীর উম্মত, ওই নবীর মোহাব্বতে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না, আমি ক্ষমা করে দিব। ও আল্লাহ, আমার মতো গুনাহগার কেউ নাই, নিজেকে ছোট মনে করো। এরে আল্লাহর বান্দা, দুনিয়ার ভিক্ষুকেরা মানুষের দ্বারে দ্বারে ঘুরে আর ভিক্ষা করে। অনেক ভিক্ষুক চালাকি করে বলে মা থাকলেও বলে আমার মা নাই, বাবা থাকলেও বলে বাবা নাই, বাড়ি থাকলেও বলে বাড়ি নাই। একজনে ধরিয়েই কয় তোর মা বাপ আছে, আমি জানি তুই নাই নাই কেন বললি? ভিক্ষুক বলে ভাই কথাটা ফ্লাশ করো না, কারণ আমি জানি মালিকের দরওয়াজায় দাঁড়াইয়া নাই 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 যত বেশি বলা যাবে মালিকের দিলটা নরম হবে। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আজকে তোরে বাড়ির মালিক, গাড়ির মালিক, সন্তানের মালিক বানায় দিলাম, আসলে এগুলো কিচ্ছু তোরে স্থায়ী না। আমি মাওলার দরবারে যদি বিনয়ের সাথে বলো, আল্লাহ আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা, আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার সব আসলে আমার কিছুই না। আমার টাকা নাই, বাড়ি নাই, ঘর নাই, এমনকি আমার মরণের পরে কবরের জায়গাটাও আমার না। আমার বাড়ি বাড়ি যা বললাম, আমার মরণের পরে আমার গায়ের জামাটা ছেলে খুলে রাখবে, বেলেট দিয়া কেটে রাখবে, বৃষ্টির মাঝেও আমার লাশটা বারাস্তায় ফালায়া রাখবে, দরজা আটকায় রাখবে, বাঁশবাগানে আমার লাশটা ফেলে দিবে। একদিন দুদিন কান্নার পরে আর খবর নিবে না, বরং মরণের পরে জানাজার আগেই মনের মধ্যে জায়গা বাড়িঘর ভাগ করার পরিকল্পনা শুরু হয়ে যাবে। ওই কবরে আমাকে একা ফালায় রাখবে, 3টা সাদা কাপনের আমাকে বাসিন্দা বানায়া, আর কেউ কবরে খবর নিবে না। আল্লাহর নবী বলেন, ওই কবরে খবর নেওয়ার জন্য 4টা বন্ধু তুমি সঙ্গে নিতে পারো। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, إذا وزع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه। আল্লাহর নবী বলেন, উম্মতের দল অন্ধকার কবরে রেখে যাওয়ার পর 2জন ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য। মাথার কিনারায় যখন আসবে, 4টা বন্ধু চারদিক দিয়া দাঁড়ায় যাবে আর বলবে প্রশ্ন করার জন্য ফেরেশতারা আসবি না, আরামে ঘুমাইছে, বান্দাকে আরামে ঘুমাইতে দাও, দুনিয়াতে ঘুমাইতে পারে নাই। মাথার কিনারার থেকে বলবে, কে আমাদের নিষেধ করলা? জবাব দিয়া বলবে আমি হলাম এই মাইয়েতের বন্ধু কোরআনুল কারীম। ফেরেশতারা ডান পার্শ্বে যাবে, আসবা না, কে নিষেধ করলা? বলবে আমি তার আপন বন্ধু নামাজ। ফেরেশতারা বাম কিনারায় যাবে, বলবে আসবা না, কে নিষেধ করলা? বলে আমরা তার বন্ধু রোজা। পায়ের কিনারায় যাবে, বলবে আসবা না, কে নিষেধ করলা? বলে বান্দার যাবতীয় নেক আমল, দস্তারখানের আমল, মেসওয়াকের আমল, টুপির আমল, দাড়ির আমল। কতক্ষণ তোমরা থাকবা? বলে আমাদের এই মাইয়াতকে জান্নাতে ঢুকায়া দেওয়া পর্যন্ত থাকবো। এরে নবীর উম্মত, আর এই 4 বন্ধু যদি তোমার সাথে না নিয়ে যাও, ফেরেশতা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, মার রব্বুক ওমা দীনুক, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তুমি তো ধর্ম কি জিনিস জানতাই না, ধর্ম কাকে বলে তাও ভালো করে চেনো না। স্লোগানে তালে তালে তাল মিলায় বলো, ধর্ম যার যার উৎসব সবার। তোমার নিজের যে একটা নিজস্ব ধর্ম আছে তার খবরই নাই। তোমার যে একজন আল্লাহ আছে, সে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। তোমার যে রাহমাতুল লিল আলামিন আছে,
সেই ব্যাপারে তোমার খবর নাই। আল্লাহ তাআলা বলবেন, আর দেরি না করিয়া কবরের সাথে জাহান্নামের দরজাটা খুলিয়া দাও। জাহান্নামের আগুন কবরটা ভরে যাবে। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ কবরে আসবে। এরে নবীর উম্মতের দল, নবী বলেন এই কবরের আযাব এমন ভাবে শুরু হয়ে যাবে, মানুষ আর জিন ছাড়া সব মাখলুকতেরা দেখবে। যে কারণে দেখা যায় অনেক কবরের পাশে কুকুরেরা ঘেউ 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 করে কান্না করে, গরু রশি সিরিয়া পালায় যায়, কারণ ওরা কবরের আযাব নিজের চোখে দেখতে পায়। আল্লাহর নবী বলেন, আমি একদিন জান্নাতুল বাকির মধ্যে হাঁটতেছি আর দোয়া করতেছি, হঠাৎ করে গিয়া দেখি একটা কবরের মধ্যে আল্লাহ দেখায় দিলেন আযাব চলতেছে একটা যুবকের কবরে। আমি এই যুবকের কেন আযাব হয় আল্লাহর থেকে জানতে চাইলাম। আল্লাহ বললেন, ও মায়ের সাথে বেয়াদবি করেছে। আমি নবী ঠিকানা নিয়ে আল্লাহর থেকে ওই যুবকের মা বেঁচে আছে কিনা সাহাবায়ে কেরাম দিয়ে খবর নিলাম। খবর নিয়ে দেখলাম তার মা এখনো বেঁচে আছে। আমি নবী ডাকিয়া পাঠাইলাম, ওই মহিলা খবর দিল আমি যাব না। আমি বললাম, বলে দাও তার সন্তানের কবরে আযাব হয় যেন মাফ করে দেয়। ওই মা বলে, না না, আমার সন্তানের আমি কখনো মাফ করব না। রহমাতুল লিল আলামিন তাকে ডাকিয়া আনলেন, এরপরে বললেন, তোমার সন্তানের কবরে আযাব হয় মাফ করে দাও। বলে, না, আমি মাফ করব না। নবীজি বললেন, তো আগুনে জ্বলবে, তুমি কি মেনে নাও? বলে, হ্যাঁ, আমার কোনো আফসোস নাই। কারণটা কি? বলে, আমার সন্তান একদিন ঝগড়া করে বউয়ের সাথে তর্কর কারণে বউয়ের মায়ায় পড়ে আমি মায়ের সাথে এমন তর্ক জড়ায় দিল, একটা ইটা নিয়ে আমার মাথার উপরে আঘাত করলো, আমি জমিনের মধ্যে পড়ে গেলাম। আমার মাথার রক্ত বের হয়ে জমিন লাল হয়ে গেল। আমি এমন কান্নায় দুর্বল হয়ে গেলাম, আমার এই কষ্ট জীবনে আর অন্তর থেকে মুছবে না। আমার সন্তানের কোনো ক্ষতি হোক এটাও আমার জানারও দরকার নাই। নবী তো রহমাতুল লিল আলামিন। আল্লাহ নবী বলেন সাহাবাদেরকে তাড়াতাড়ি কেরোসিন আর লাকড়িয়ানো আগুন জ্বালাইয়া উপরে উঠাইয়া সন্তানের জ্বালায় দিব। নবী যখন আগুন জ্বালায়, নবী তাকায় দেখে মহিলার চোখ থেকে পানিগুলো বের হয়ে গেল। ডাক দিয়ে কয়, ও নবী, আমার সন্তানের এই আগুনে জ্বালাইবেন না। আমার সন্তান হাজারো যদি অন্যায় করে, আমি নিজের চোখে তাকাইয়া সন্তানের কষ্ট সহ্য করতে পারবো না। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করে নাও। আল্লাহ তাআলা বলেন, কত বড় বড় বেঈমানকেও তো আমি আল্লাহ ক্ষমা করে মাফ করে দিয়েছি। তোমরা অন্যায় যদি করিয়া থাকো, চোখের পানি ছেড়ে কান্না করো, তওবা করো। আল্লাহর নবী বলেন, গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো আর সম্ভব না, যারা আল্লাহর মোহাব্বতে তওবার নিয়তে গুনার ভয়ে চোখের পানি ছেড়ে কানবে, ওই বান্দাকে আর জাহান্নামে দেওয়াও সম্ভব হবে না। অতএব আল্লাহর কাছে তওবা করো। হে মালিক, এই ময়দানে কেউ আমাকে চিনে না, জানে না আমি কার সন্তান, কার ভাই। ও আল্লাহ, তুমি তো জানো এই ময়দানের মধ্যে আমার মতো গুনাহগার মনে হয় আর কেউ নাই। গুনার কারণে দেখি আমার হাত না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও আল্লাহ, এই অন্যায়গুলো যদি আমার কেউ সামনে করতো, আমি তাকে লাথি মেরে তাড়ায় দিতাম। ও দয়ার মালিক, এত বড় বড় গুনাহ করার পরে তুমি একবারও রাগ করে পানি বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই। ও আল্লাহ, তুমি সূর্যের আলো বন্ধ করো নাই। আজকে ময়দানে হাজির হয়ে গেলাম তওবার জন্য। কতবার আজান শুনলাম, মসজিদে গিয়ে নামাজ আদায় করলাম না, ঘাড় তারামি করে চলে গেলাম। কত আলেম কত বুঝাইলো, তাদের সাথে আমি উল্টা পাল্টা ব্যবহার করলাম। ও আল্লাহ, আজকে তওবা করতেছি, জীবন চলে গেল, গুনাহের কাছেও যাব না, নামাজ ছাড়ব না, মা বাবাকে কষ্ট দিব না। এরে যুবক, আল্লাহর গোলাম, তোমার মতো যুবক আজকে তাকায় দেখো, অধিকাংশ ক্ষেত্রে যুবকের চতুর্দিকে লাশ আর লাশ, মরণের কবর। আবার তাকায় দেখো, তোমার মতো যুবক স্কুল কলেজে লেখাপড়া করে, নামাজের সময় এক ওয়াক্ত নামাজ বাদ দেয় না।
তোমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে 1 টাকাও হারাম খায় না। তোমার মতো যুবক ড্রাইভারি করে, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, নামাজ বাদ দেয় না। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, একটু নামাজ বাদ দেয় না। তুমি কেন পারবা না রে ভাই? আল্লাহর দরবারে তওবা করে নাও, একটু কষ্ট করে নামাজ চালু করো, দেখবা 1 সপ্তাহ পরে নামাজ না পড়লে মনটা খারাপ লাগবে। অভ্যাস করে নাও, না পারলে বারবার আল্লাহর কাছে তৌফিক চাও। আর কোনো ভালো আল্লাহওয়ালা যদি পাও, যাদের দোয়া কবুল হওয়ার মতো দিল সাক্ষী দেয়, এমন আল্লাহওয়ালার থেকে একটু দোয়া নিওয়ার বলিও, হুজুর আমার জন্য দোয়া করবেন, আমি যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি ঠিক মতো। মনটা চায় পড়তে, কিন্তু মাঝে মাঝে যাই, মাঝে মাঝে যাইতে পারি না। এরে আল্লাহর বান্দা, সব লাইনে তোমার মতো নামাজি বান্দা থাকলে তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তৌফিক চাও, তওবা করো, আল্লাহ আর গুনাহের কাছেও যাব না, আর নামাজ ছাড়ব না, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না, আলেম ওলামাদের সাথে বেয়াদবিমূলক কোনো আচরণ করব না, বিরোধিতা করব না, গীবত শাকায়াত করব না। তওবা করার যদি খাস নিয়ত থাকে, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন, আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন, নবীর তরিকা মতে চলার তৌফিক দান করেন, আমিন। قال النبي صلى الله عليه وآله وسلم الأنبياء أحياء في قبورهم يصلون। সব নবী পয়গম্বর কবরে জিন্দা, সবাই নামাজ আদায় করেন। আল্লাহ কোরআনে বলেন ওয়াহুম ইউরযাকুন। আম্বিয়া কিরামদের কবরে আল্লাহ খানা দেন। খানা কি দেন? কি রুটি না ভাত? কত প্রশ্ন। কোরআনে বলেন আমি আল্লাহ এদেরকে রিজিক দেই। আওলাদে রসুল হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি রওজায়ে পাকের পাশে বসে হাজারো ছাত্রদের হাদিস পড়াচ্ছেন। ছাত্রগুলো সেই দামি আল্লাহওয়ালা, একটাও মোবাইলওয়ালা। আর এখন গো ছাত্র সব মোবাইলওয়ালা। যেই প্রতিষ্ঠানে মোবাইল চালাতে দেবে না, সে প্রতিষ্ঠানে ছাত্র পাওয়া যায় না। আগে গিয়া দেখবে এখানে কি মোবাইলের কোনো টাইট কোনো নিয়ম আছে কিনা, থাকলে এখানে ভর্তি হবে না। বড় আফসোস। আর সে ছাত্র কত আল্লাহওয়ালা, যখন এই হাদিসটা আওলাদে রসুল পড়ালেন যে নবীরা কবরে জিন্দা, হায়াতুন নবী, বলে এটা কেমনে? আবার নামাজও পড়ে, বলে কেমনে? ছাত্ররা প্রশ্ন করা মাত্র আওলাদে রসুল বললেন, যিনি হাদিস বলছেন তিনি তো রওজায় আছে, তাকে জিজ্ঞাসা করো। ছাত্ররাও তো সব 5 ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদওয়ালা, তাকওয়াওয়ালা। মোরাকাবায় গেল, চোখ বন্ধ করে মোরাকাবায় দেখে রসুল সিজদায় পড়ে আছেন। কেমন আওলাদে রসুল? মদনী রহমতুল্লাহ আলাইহি কেমন আওলাদে রসুল? রসুলের রওজা মোবারকে জিয়ারতে ঢুকবেন, হঠাৎ মানুষের এত ভিড়, চাপাচাপি করে যাওয়াটা তো সুন্নত না। রসুলের রওজা জিয়ারত করা বরকত, কাউকে ধাক্কা দিয়া যাওয়া কবিরা গুনাহ। এই আবেগলা মুসলমানেরা, হজরে আসওয়াদে চুমা খাওয়া বড় বরকত, কাউকে ধাক্কা দিয়া যাওয়া হারাম। সুন্নত আদায় করতে গিয়া হারাম গুনায় লিপ্ত হওয়া যাবে না। আল্লাহ হেদায়েতের দৌলত দান করেন। আওলাদে রসুল দেখলেন যে ধাক্কা দিয়ে যাওয়ার দরকার নেই, আরো পিছনে চলে আসলেন। মদিনাতুল মুনাব্বারা রওজা আতহার থেকে একটু দূরে গিয়া চুপ করে একটা নির্জন জায়গায় বসে চোখ বন্ধ করে মোরাকাবার হালাতে রসুলকে সালাম দিলেন। রসুলের রওজা থেকে আওয়াজ আসতেছে,
যে আমার আওলাদ তুমি কাছে এসে যা পাইতা দূরে বসে তা পেয়ে গেছো। এই মিয়া, ওয়াইস কুরুনির ইতিহাস জানেন না কি? ওয়াইস কুরুনির ইতিহাস জানেন না কেউ? রসুলকে দেখে নাই কিন্তু রসুলের বরকত পাইছে না পায়নি? হ্যাঁ, আপনি দাড়ি কেটে যদি মদিনায় যাইয়া রসুলের রওজার পাশে আজীবন ঘুমান, কি সব হবে আপনার? 24 ঘন্টা আমল নামায় কবিরা গুনাহ লেখা হয়, অল টাইম। 24 ঘন্টার প্রতিটি মুহূর্ত কবিরা গুনাহ। 1 সেকেন্ডের জন্য গুনাহ লেখা বন্ধ হবে না যতদিন তওবা না করবেন। আপনি সুদের টাকায় ব্যবসা করেন, মক্কার ভিতরে গিয়ে আপনি সেজদায় পড়লে লাভ কি যদি তওবা না করেন? হ্যাঁ, আর যদি আপনি রসুলের সুন্নত ভালো করে আমল করেন, এখানে থেকে গরিব মানুষ যদি মদিনায় যেতে নাও পারেন, আল্লাহ পাক কুদরতের দ্বারা রসুলকে ঘুমের ঘরে দেখায় দেবে। কি আল্লাহ পারেন না? আসল কি মক্কা মদিনা না সুন্নত? সুন্নত। সুন্নতের আমল করেন, এর বিকল্প কিচ্ছু নাই, কোনো চালাকি চলবে না। ওই যে আওলাদে রসুলের কথা এতবার বলতেছি, তিনি বাংলাদেশে আসছেন, বিশেষ করে সিলেটে আর চট্টগ্রামে বেশি সময় দিতেন। মাদানী রহমতুল্লাহ আলাই, তো মানুষ যাইতো আওলাদে রসুল দেখতে, তো গেলে দেখতে যায় একটু মুসাফা করে না, কি কয়, সাক্ষাৎ দেয় না? হাজারো মানুষ সাক্ষাতে যাইতেন, 2 শ্রেণীর মানুষের সাথে হযরত হাত মিলাইতেন না। কয় শ্রেণী? 1 শ্রেণী যারা দাড়ি কাটে ছাটে, এদেরকে বলতেন এই দুশ্মনে রসুল, রসুলের কলিজায় আঘাত করো, আবার সুন্নাত আদায়ের জন্য পাগল কেন? রসুলের দুশ্মনের হাতে আমি হাত মিলাই না, যাও। আওলাদে রসুল তো, রসুলের আওলাদ তো। আর 1 শ্রেণীর মানুষের সাথে হাত মিলাইতেন না, যারা সাহাবায়ে কেরামের বিরোধিতা করে, এরাও রসুলের দুশ্মন। এরা কি? সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যারা ইশারা ইঙ্গিতে অন্তরে কোনো ধারণা রাখবে খারাপ, বলবে খারাপ, এরা সম্পূর্ণ বাতেল, ভণ্ড। এদের যারা বাতেল বলবে না, তারাও বাতেল। এই 2 শ্রেণীর ব্যক্তিদের সাথে আওলাদে রসুল হাত মিলাইতেন না। ও উম্মত, রসুলের আশেক দাড়িবিহীন অবস্থায় রসুলের সামনে কিভাবে দাঁড়াবে? রসুল কি লজ্জা পাবেন না? বড় আফসোস। আল্লাহ হেদায়াত না দিলে আমার বয়ান কেন, স্বয়ং রসুল বয়ান দিল, ওর কপাল খুলবে না। কি ভাই, যেই রসুলকে এক নজর দেখলে ভালোবাসার জাহান্নাম হারাম হয়ে যায়, সেই রসুলকে 13 বছর দেখছে, বয়ান শুনছে, কালেমা পড়ে নাই আবু জাহাল। আর 27 বছরের যুবক সন্তান তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করার জন্য। রহমতের নবী চেহারা মোবারক দেখা মাত্র তরবারি ফেলে ক্ষমা চায়ার বলে, রহমতের নবী বেয়াদবি ক্ষমা করে আমাকে মুসলমান বানায় দেন। তরবারি ফালায় কালেমাওয়ালা হয়ে গেল 27 বছরের যুবক। নাম কি? এর নাম কপাল। কপাল যদি নষ্ট হয়, রসুলের বয়ানেও কপালে কালেমা আসে না। আর কপাল যদি খুলে যায়, নবীজিকে জবাই করতে গিয়াও কালেমাওয়ালা হয়ে যায়। কপাল যদি খুলে, এক কথায় বান্দার হেদায়েতের দরজা খুলবে। আর কপাল খারাপ হলে হাজারো বয়ান শুনবে, এক বয়ানও তার সিনার মধ্যে ঢুকবে না। বলবে হুজুরেরা তো এরমই কয়, বয়ানের ফলাফল কি? হুজুরেরা তো এমনই কয়। বাদ দাও, হুজুরদের বয়ান হুজুরদা করবে, আমাদের চলা আমরা চলব। আমি তো প্রায় মাহফিলে ইদানিং বলি, আমাদের ওলামায়ে কেরাম যদি মাঠে ময়দানে কথা না বলতেন, সোনার বাংলাদেশটা বেশ্যাখানা হয়ে যেত বহু আগে।
দেখেন না, এত বয়ানের পরেও তসবি গুনতেছে বাঙালিরা। আসবে কবে সেই ভোটের আগের রাত, টাকায় বিক্রি হয়ে যাব কুত্তার মতো। বাজারে একটা মুরগি কিনতে গেলে লাগবে ভালো মানের 1000 টাকার মতো, ভালো মানের একটা ছাগল কিনলে লাগবে 20,000 টাকা, ভালো মানের একটা গরু কিনলে লাগবে 1 লাখ। সোনার বাংলার আশরাফুল মখলুকেরা বিক্রি হবে ভোটের আগের রাতে বাজার দরে 500 টাকা। তার মানে ছাগলের দামেও নাই, ও ছাগলের চেয়েও খারাপ, ও গরুর চেয়ে খারাপ, ও শুকর চেয়ে খারাপ, ও কুকুর চেয়েও খারাপ। টাকায় কুকুর বিক্রি হয়, পশু বিক্রি হয়, অমানুষ বিক্রি হয়, মানুষ টাকায় বিক্রি হতে পারে না। যারা টাকায় বিক্রি হবে ভোটের আগের রাত্রে, ওরা মানুষ না, ওরা অমানুষ। আল্লাহ কোরআনে কি বলছেন? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে কেন? আমি আল্লাহ তাদের কল্প দিলাম গবেষণা করার জন্য। গবেষণা করবে, এই ছোট্ট একটা প্যান্ডেল টানাইতে কত খুঁটি লাগলো, আর এত বিশাল 7টা আসমান এত সুন্দরভাবে টানায় রাখলেন, একটা খুঁটিও নাই, উপর থেকে রশির কোনো টানাও নাই। কে করছেন? যারা মানুষ তারা গবেষণা করে মালিকের কাছে মাথা নত করবে যে না, এই মালিকের সাথে বেঈমানি করা যাবে না। মালিকের দেয়া সূর্যের আলো, আল্লাহর দেয়া চাঁদের আলো, আল্লাহর দেয়া বাতাস ভোগ করি, আল্লাহর দেয়া পানি, আল্লাহর দেয়া জমিনের ফসল খাই, গাছের ফল খাই, আল্লাহর দেয়া নদীর মাছ খাই, সব আমার আল্লাহর দেওয়া। খাইয়া কেমনে আমি আবার মানুষের গোলাম হয়ে যাই? আপনারা বলেন তো, মসজিদ থেকে দামি কোনো জায়গা আছে কিনা? তাল মিলেন না, বুঝা শুনে বলেন। পৃথিবীতে মসজিদ থেকে দামি জায়গা আর কোনটা বলেন? নাই। সেই মসজিদ এত দামি যে একটা বিড়িখোর বিড়ি নিয়ে গেল, মসজিদের কাছে গিয়ে বিড়ি ফালায় দেয়। এত দামি জায়গা দেখেন না তো? আমি দেখছি মসজিদের সামনে দিয়া রোডের পাশে হিন্দুরা হেঁটে গেল, মহিলারাও মাথায় কাপড় টানে। আমি দেখছি। এমন দামি জায়গার দায়িত্বে কেন সুদখোর আসলো বলো? যেই সুদখোরের আমল নামায় অল টাইম আপন মায়ের সাথে জিনা জিনা জিনার গুনাহ, নাউজুবিল্লাহ আসে না? সুদের সাথে যাদের নাম, তাদের হজ কবুল হবে না, তেলাওয়াত কবুল হবে না, নামাজ কবুল হবে না, মোনাজাত কবুল হবে না। সে মসজিদের দায়িত্বে আসলো কেন? কয় সে তো আসে না, আমরা জনগণ আইনা ফেলছি তাকে, কারণ আমগো নেতা ভোটের আগে আমরা তার কাছে বিক্রি হয়ে গেছি। বলেন না কেন? সত্য কথা। এই আকামে আপনারা ঢুকছেন না। মসজিদে সুদখোর দায়িত্ব পাবে কেন? আপনারা ঢুকাইছেন, কারণ তার থেকে টাকায় আপনারা খাইয়া বিক্রি হয়ে গেছেন। আল্লাহ হেদায়েত দান করুন। আরো আস্তে করে বলেন। রাগ করতেছেন? আমি কোরআন হাদিসের বাইরে বলতেছি। আচ্ছা, এই কথাগুলো আমরা আলেমরা আপনাদের বলতেছি কি জাহান্নামে নেওয়ার জন্য না জান্নাতে নেওয়ার জন্য? আমরা যদি কথাগুলো না বলি আর কেউ বলবে? আচ্ছা, আপনি নামাজ পড়েন না, এজন্য কি আমি নামাজের বয়ান করব না? না, একটা আন্দোলন করেন যে যারা আমরা নামাজ পড়ি না, আমাদেরকে নামাজের কোনো বয়ান করা চলবে না। নামাজ পড়েন না, নামাজের বয়ান করি, তাতে তো কষ্ট পান না। সুদ খান, সুদের বিরুদ্ধে বলি, তাতে কষ্ট পাবেন কেন? আপনার হিসাব আপনি দিবেন, কিন্তু আমার আল্লাহর কোরআন দিয়া মানুষকে বুঝাতে হবে না? হ্যাঁ, আপনি হজ করতেছেন অথচ সুদের টাকায় নাম লেখানো, হজ হবে না। আপনি কোটি টাকা দান করতেছেন, একটা সওয়াবও পাবেন না যদি তওবা না করেন।
হ্যাঁ, এই জন্যই তো বললাম ইসলাম হাওয়ায় চলে, হাওয়ায়। বাস্তবে ইসলাম নাই বললেই চলে। আবার চাপাবাজি করে নামাজ না পড়লে কি হবে? আমাদের দিল পরিষ্কার। কত বড় বেপরোয়া আল্লাহর দুশ্মন। আল্লাহর ভয় থাকলে এটা বলতে পারে না কখনো। আল্লাহ হেদায়েত দান করুন। ও যুবক বাবারা, ভুলে গেছো কয়েকদিনের মাঝেই তোমার লাইনের সেই যুবক রক্তের ফোঁটা জমিনে ফেলে গোটা দুনিয়াটাকে জাগরণ তৈরি করে বলে গেল, টাকায় পশু বিক্রি হয়, টাকায় অমানুষ বিক্রি হয়, আমি হাদি টাকায় বিক্রি হই নাই। আর তুমি রাত্রে আকাম করবা, মোবাইলে এমবি নাই, টাকা দরকার, এমবি দরকার। কই বাবা এই রাইতে টাকা খুঁজা টুইজা দুইজন বাইর করছো, আব্বা আর মা। বাস, মায়ের মানি ব্যাগে টাকা নাই, বাবার টাকা নাই, নিলকে চোরে, চোরকে নিজের রক্তের সন্তান। এই টাকা নিয়ে করে কি? এমবি ঢুকায় সারা রাত জেনা করে। জেনা, চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, সারা রাত। যেই পরিমাণ গুনাহ হয়, উচিত ছিল ঘুমের মধ্যে ঘরের উপরে ঠাডা ভরা। শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ হেফাজত করেছেন। কিন্তু চিনলা না সে রহমতের নবী কত দামি। চিনলা না। তুমি রসুলকে মোহাব্বত করো, আমিও তো করি। আমার মোহাব্বতের কারণে আজ আমাকে গোটা দেশের মন্ত্রীও যদি বানায়, আমি তো জীবন চলে যাবে, দাড়ি কাটবো না, আমার রসুলের মোহাব্বতের কারণে। আমার রসুলের মোহাব্বতের কারণে তো আমি টুপি ছাড়বো না। আমি জানি এ টুপির কারণে বহু গালি শুনছি, আমি দাড়ির কারণে আমরা অনেক মানুষের গালি শুনি। এরপর রসুলের মোহাব্বতে দেশটাকেও যদি আমাকে দিয়ে দেয়, সব আগুন দিয়ে জ্বালায় দিব, রসুলের কলিজা আঘাত দিয়ে দাড়ি কাটবো না। আর তোমার যদি পাও ধরি, তুমি দাড়ি রাখবা না, আবার দাবি করো রসুলের আশেক। তুমি দাড়ি কামানেওয়ালা সুদখোর। রসুলের আশেক যদি হও তো এদেশে আর ভণ্ডকে, আমরা ভণ্ড। তোমরা দাড়ি কামানেওয়ালা যদি রসুলের আশেক হও, তো আমরা দাড়ি টুপিওয়ালারা ভণ্ড। আফসুস, বড় আফসুস। রহমতের নবী বাইতুল মাকদিসে চলে গেলেন, বোরাকটা বাঁধলেন, জিবরাইল আমিন আজান দিলেন। কেন আজানটা নবী দিতে পারলেন না? কয় না না, নবী আজান দিলে তো উম্মতের জন্য আর ঘুমায় থাকার সুযোগ নাই। নবী যদি অর্ডার করেন হাইয়া আলা সালাহ, নামাজে আসো, বাই ফোর্স অর্ডার, না মানলে কাফের। আল্লাহ তাআলা বান্দাকে বড় আদর করেন, এজন্য আজানটা জিবরাইলকে দিয়া উম্মতের কাফের হওয়া থেকে বাঁচায় দিছেন। নবী ওখানে নামাজে দাঁড়ালেন, সব নবী রাসূল সেখানে হাজির। কোথায়? বাইতুল মাকদিসে। এখন কেউ প্রশ্ন করবে, হাফিজ ভাই মজার একটা পয়েন্ট পাইছি, সব নবী রাসূল বাইতুল মাকদিসে যদি হাজির হতে পারেন, তাহলে আমগো তিতাসে মদিনার নবী কেন আসতে পারেন না? মহাপণ্ডিত মুফতি সাহেব বয়া রইছে ফতুয়া লইয়া, সব নবী রসুল যদি বাইতুল মাকদিসে আমার রসুলের আগমনে আসতে পারে, তাহলে আমগো মদিনার রসুল কেন তিতাসে মিলাদে আসতে পারে না? এই আকাম্যা কিছু আল্লাহর বান্দা আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। এ কথার জবাব কি মনে করেন আমাদের কাছে নাই? দেওয়ার সময় নেই। রহমতের নবী বাইতুল মাকদিসে 2 রাকাত নামাজের ইমামতি করলেন। ইমামুল মুরসালিন রহমতের নবী নামাজ শেষ করে ওখান থেকে বোরাকে সফর
আসমানের দিকে রওনা হলেন। রহমতের নবী এক আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভেদ করলেন। প্রত্যেকটা আসমানে দুইটা দরজা পেলেন। এক একটা দরজা জমরা দেখুত পাথর দ্বারা বানানো। সব দরওয়াজার ভেতরে তালা লাগানো, নূরের তৈরি তালা। রহমতের নবী ঢুকলেন, এরপরে 7 আসমানের উপরে চলে গেলেন। রহমতের নবী 7 আসমানের উপরে গিয়ে দেখেন একটা সুন্দর নূরের ঘর, বাইতুল মামুর। 70,000 ফেরেশতার কাফেলা বারবার তাওয়াফ করে। একবার যারা সিরিয়ালে আসে আর আসে না, কিয়ামত পর্যন্ত ওই বাইতুল মামুর তাওয়াফ চলবে কিয়ামত পর্যন্ত। ভাইরা আমার, কিয়ামত পর্যন্ত তাওয়াফ চলবে। 70,000 করে একবার যারা সিরিয়াল পাবে, কিয়ামতের আগে আর পাবে না। নবী বলেন আমি ওখান থেকে উপরে গেলাম সিদরাতুল মুনতাহা। এরপরে ওখান থেকে যাইতে যাইতে ভিন্ন বাহনে আল্লাহ তাআলার আরশে আজিম, আরশে আজিমের মধ্যে ঢুইকা দেখলাম 8 জন ফেরেশতা আরশে আজিমটা কাঁধের মধ্যে নিয়ে দাঁড়ানো, আর ওই ফেরেশতাদের পা হলো 7 জমিনের নিচে। নবী বলেন আমি আরশে আজিমটা ঘুরে ঘুরে দেখলাম, এর উপরে হলো আল্লাহ তাআলার কুরসি। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এমন এক কুরসি, আসমান জমিন সব কুরসির ভেতরে আটকানো। নবীজি বলেন আমার আল্লাহ ওই কুদরতের কুরসির কাছে নেওয়ার জন্য আল্লাহর আসন 70,000 নূরের পর্দা লাগানো। আল্লাহ তাআলা এক একটা পর্দা খুলে খুলে আমাকে নবীর সামনে নিয়ে বসায় কথা বলছি। রবের সামনে আমি বসে কথা হলো। আল্লাহ বলেন ফাআওহা ইলা আবদিহি মা আওহা। ভালো করে বুঝেন, আল্লাহ তাআলা ঘটনাটা বলতে গিয়া সূরা বনী ইসরাঈলের শুরুতে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। ভ্রমণ করাইলাম আমি আল্লাহ। কাকে? আমার বান্দাকে। এখানে বান্দা মানি রহমাতুল্লিল। এখান থেকে কয়েকটা পয়েন্ট আমাদের খুব বুঝার দরকার, যদিও সময় নাই, একটা পয়েন্ট বলব। কোরআনে হাকিমে আল্লাহ পাক নবীদের যাদের নাম নিছেন, সম্বোধন করছেন নাম নিয়া নিয়া। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ইয়া নূহ, ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম। কিন্তু রহমতের নবীর নাম আল্লাহ কোরআনে নেন নাই, সম্বোধন করেন নাই। বরং আমার রসুলকে আল্লাহ যতবার সম্বোধন করছেন দামি 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 শব্দ বলেছেন, কিন্তু নাম বলেন নাই। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, ইয়াসিন, তাহা। নবীকে দামি দামি শব্দ বলে সম্বোধন করেছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। দামি দামি শব্দ বলে নবীকে সম্বোধন করেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, ইন্না আ'তাইনাকাল কাউসার। তাহলে নবীর নাম না নিলেও দামি দামি শব্দ বলছেন, যেগুলো বিশ্লেষণ ছাড়া বুঝে আসে না। নবী রহমাতুল্লিল আলামিন, নবী শাহেদ, নবী বাশীরা ওয়া নাযীরা, এগুলোর ব্যাখ্যা বড় কঠিন। নবী কাউসারওয়ালা। কিন্তু নবীর জীবনে 2টা সফর হয়েছে, অলৌকিক এবং আশ্চর্য ধরনের, ইতিহাস শ্রেষ্ঠ সফর। এক সফর জমিনে, আর একটা সফর হলো আসমানে।
যেই আসমানের সফরটা মানুষ এখনো বিশ্বাস করে না, অনেক বেঈমানেরা মেরাজের সফরটাকে বিশ্বাস করতে পারে না। সেই সফরের ঘটনা বর্ণনা করতে গিয়া আল্লাহ পাক নবী দামি দামি কোনো শব্দ বলেন নাই, নরমাল একটা শব্দ বলেছেন, বান্দা। কি বলছেন? বান্দা। এটা কত নরমাল। হিন্দুরাও বান্দা, ইহুদিরাও বান্দা, খ্রিস্টানও আল্লাহর বান্দা, আমরাও বান্দা। আল্লাহ কয় আমার হাবিব তিনিও আমার বান্দা। মেরাজের ঘটনার ক্ষেত্রে আল্লাহ রসুলকে বান্দা শব্দ বললেন কেন? এত নরমাল বললেন কেন? বরং আরো দামি শব্দ বলবেন। নরমাল শব্দ বান্দা বলার 4 কারণ। কয় কারণ? এর 1 নাম্বার কারণ, নবী নিজেকে বান্দা বলে তৃপ্তি পান, খুশি হন। তা রসুলের আশেক তো আমার আল্লাহ, আমার রসুল বান্দা বললে খুশি হন। এজন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির ইবাদত দেখে মাঝে মাঝে বলতেন, নবী আপনি এত কষ্ট করে ইবাদত করেন, হাত্তা তারিমা কদামা, আপনার কদম মোবারক ফুলে যায়, কেন এত কষ্ট করেন? আপনার তো গুনাহ নাই। নবী বলেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? এজন্য বান্দা। শুধু কি তাই? অনেকে বলে বান্দা তো দুনিয়ায়, আর সে আজিমে কি বান্দা? একটু আগে আয়াতটা পড়ছি না, নবী বলেন ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আল্লাহ বান্দার উপরে ওহী নাজিল করলেন যা করার ছিল। আরো মজার কথা, নবীজিকে আল্লাহ পাক বললেন আপনি আমার বাড়ি আসছেন, কি নিয়ে আসছেন? হাদিয়া। সবাই আপনারা জানেন, নবী বলেন আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। নবীকে আল্লাহ কয় তা আমিও কিছু হাদিয়া দেই। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী কয় তা আমি একা নিব না, আপনার দেওয়াটা উম্মত সহ নেই। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এবার আল্লাহ কয় এই ফেরেশতারা কারবার দেখছো? কহা দেখতেছি। তা সাক্ষী দাও, আমার রসুল আমার সামনে। ফেরেশতারা সাক্ষী দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। ফেরেশতারা মুহাম্মাদান কয়ে চুপ হয়ে গেছে, কি বলবে? রসুলুহু। আল্লাহ কয় না, রহমতের নবীকে রসুলুহু দিয়েছি আমি, আর রসুল আমাকে দিতে চান বান্দা। আমি তো রসুলকে রসুল দিছি আমার পক্ষ থেকে, কিন্তু না, এটা আমারটা পরে নাও। রসুল যেহেতু বান্দা বললে খুশি হয়, বান্দা আগে নাও। রসুল পরে, বান্দা আগে। ফেরেশতারা পরে কি বলল? আবদুহু ওয়া রাসূলুহু। আমার মুহাম্মদ প্রথমে বান্দা, এরপরে রসুল। আরো মজার কথা, হাসরের ময়দানে এই পুরা জমিনটা হবে হাসরের মাঠ, বাইতুল মাকদিস হবে আল্লাহর আদালত, বিচারালয়। সেদিন আল্লাহর প্রিয় বান্দাদের আল্লাহ ডাকবেন, সূর্যের গরম লাগাইও না, তোমরা আরশে আজিমের নিচে গিয়া ছায়ায় আশ্রয় নাও। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ নফসে মুতমাইন্না যারা, গুনাহমুক্ত যারা, এগো ডাকবেন, আসো জান্নাত পরে, আগে আমার বান্দাদের কাফেলায় ঢুকো, আগে আমার প্রিয় বান্দাদের কাফেলায় ঢুকো। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দা, আমার আহলুল্লাহ, আমার আহাল যারা, কোরআনওয়ালা, রসুলের আদর্শওয়ালা, গুনাহমুক্ত যারা,
আল্লাহর খাস ওলি এদের কাফেলায় ঢুকো, এরপরে রহমতের নবী তোমাদের নিয়ে জান্নাতে গিয়া তালা খুলবেন। আগে আমার বান্দাদের কাফেলায় ঢুকো, তারপরে জান্নাতে যাও। তাহলে আগে জান্নাত না বান্দা? রসুলকে বান্দা বলছেন আমার আল্লাহ 4 কারণে। কয় কারণে? এক কারণ বললাম, আর একটা কারণ সামান্য ইঙ্গিত দিয়ে গেলাম, সেটা হলো বান্দার সাথে আল্লাহর সম্পর্কের নাম ইবাদত। আল্লাহর সাথে আমাদের সম্পর্কের নাম কি? ইবাদত। ইবাদত যারা করে তারা আবেদ বা আবদ, বান্দা। যার ইবাদত করে তিনি হলেন মাবুদ। তাহলে আসল সম্পর্ক আল্লাহর সাথে আমাদের ইবাদতের দ্বারা। যারা ইবাদত করি আমরা বান্দা, যার ইবাদত করি তিনি মাবুদ। আর পৃথিবীতে একমাত্র শ্রেষ্ঠ ইবাদত করনেওয়ালা আমার রসুল। আমার রসুল সারা রাত নামাজে কাটাইতেন, পা ফুলে যেত। ইশরাক, আওয়াবিন, তাহাজ্জুদ কোনোটা বাদ নাই। এজন্য আমার রসুলকে আল্লাহ বান্দা বলেছেন। আরও 2টা কারণ আছে। তো যাই হোক, মেরাজ থেকে আল্লাহর রসুল হাদিয়া নিয়ে আসছেন। উল্লেখযোগ্য হাদিয়া হলো 5 ওয়াক্ত নামাজ। নবীজি বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তরকুস সালাহ। মুমিন আর বেঈমানের ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। বলেন তো ফরজ নামাজ কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। সপ্তাহে 1 দিন। কয়দিন পড়েন না কেন? কপাল এমন পড়া পড়ছে যে জুমায় আইসাও পুরা নামাজ পড়ে না, কপাল পুড়ছে তো। সালাম ফিরাইলে দৌড়। পৃথিবীর কোনো মুফতি বলতে পারবে? আর দাঁড়ান, সামনে আনেন তো, যে জুমার দিন ইমামের সাথে 2 রাকাত পড়লে আর নামাজ লাগে না। একজন মুফতি দেখান তো। হ্যাঁ, কিছু আউলা জাউলা ফতুয়া শুনছি যে জুমার দিন আগের সুন্নত লাগে না। এটাও একটা বিভ্রান্তকর ফতোয়া। কিন্তু সালামের পরে গিয়া 4 রাকাত সুন্নত লাগবে না বলে পৃথিবীতে একজন আলেমের কথা বলেনি। আপনারা সালাম ফিরাইলেই দৌড় দেন কেন? আজরাইলে টানে না শয়তানে টানে? সিনেমা হলে যাবেন, পাগল হয়ে গেছেন না? অধিকাংশ মুসল্লিরা জুমার নামাজের পরে বিশেষ করে শহর এলাকায় সিনেমা হলে যায়। কই যায়? শুনতে একটু খারাপ লাগে, আসল সিনেমা হল না, মিনি সিনেমা হল, বিবাহের অনুষ্ঠান। কথা কয় না? সিনেমা হলে যা হয় আপনাদের দেশের বিয়ার অনুষ্ঠানে কম হয়? ভিডিও, নাচ গান হয় না হয় না? তো সিনেমা হলের বাকি কি? হ্যাঁ, ওই আমি উত্তরা গুলশানে জুমা পড়াই, সব মাতাওয়ালা। বলছি খবরদার ভুলেও আমাকে সিনেমা হলে দাওয়াত দিবেন না। দাওয়াত দিলে পরের জুমা থেকে আমি বিদায়। এখন আপনারা পারবেন না, কারণ চাকরি শেষ। কারণ শিয়ালের হাতে মুরগি দেওয়া তো, শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, মাদ্রাসা মসজিদের চাবি সুদখোর বেনামাজির হাতে দিলে তাই হয়। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। শিয়ালের হাতে মুরগি দেওয়া যাবে? জিবরাইল আমিন দিছে না আপনারা দিছেন? কালকে বয়ান করছি ঢাকায়, ওই কথাটা বলে এখন শেষ করি। আমাকে বয়ান যারা পুরাপুরি নিয়ত করছেন যে অন্তত নির্বাচনের আগ মুহূর্তে মানা যাবে না, মানে ভোটের আগের রাত্রে ওই টাকার পায়খানা খেতেই হবে, তাদের কাছে আমার একটা বিনয়ী অনুরোধ, খাইলে বেশি খাইয়েন। খাবেনই যেহেতু, জাহান্নামে যাবেনই যেহেতু, তবে জনমের মতো খাবেন। তবে ওই টাকাওয়ালা 2 নাম্বারওয়ালাদের ভোট দিবেন না। পারবেন? 1 নাম্বার মানুষকে ভোট দিবেন, 2 নাম্বার মানুষকে ভোট দিবেন না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের বুঝার আমল করার তৌফিক দান করেন। ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দাঁড়িয়ে কাতার সোজা করেন,
এরপরে নামাজের জন্য প্রস্তুতি নেন। সুন্নতের অর্ডার না দিলে সুন্নত পড়বেন না, আগে কাতার সোজা করেন।